দর্শক আসসালামু আলাইকুম। মাছ চাষিদের জন্য এক্সক্লুসিভ ভিডিও। এই মাছ চাষ করলে খরচ কম, লাভ বেশি, অল্প সময় বড় হয়। 4 থেকে 5 মাসে এই মাছটি পুকুর থেকে তোলা যায়। 3 লক্ষ টাকা খরচে 6 থেকে 7 লক্ষ টাকা লাভের সম্ভাবনা রয়েছে। ভিয়েতনামি শোল মাছ চাষ, একটা পুকুরে কত টাকা খরচ হবে, পোনা মাছের দাম কত, মাছটাকে কি কি খাওয়াবেন, বিস্তারিত জানতে পারবেন এই ভিডিওর মাধ্যমে। ভিডিওটি যারা শুরু করেছেন শেষ পর্যন্ত দেখলে এই পোনা মাছের মালিক মোহাম্মদ আব্দুল আল মামুন ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারবেন। তার হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার ভিডিওতে থাকবে, নাম্বার নিয়ে যোগাযোগ করে পোনা মাছও ক্রয় করতে পারবেন। আরও বিস্তারিত জানতে পারবেন এই মাছ সম্পর্কে। চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক। মামুন ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন ভাই? জি আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? আছি ভাই আলহামদুলিল্লাহ। ভাই যেহেতু এত চমৎকার একটা মাছের পোনা দেখাবেন, অনেকেই হয়তো আপনার সাথে যোগাযোগ করতে চাইবে। আপনি একটু আপনার নাম সহ ঠিকানাটা আগে বলেন। আমার নাম মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন, মামুন ফিশারিজ অ্যান্ড এগ্রো স্বত্বাধিকারী। আমার ঠিকানা ময়মনসিংহ জেলা, ত্রিশাল উপজেলা, বালিপাড়া ইউনিয়ন, গ্রামের নাম ধলা মধ্যপাড়া, হাতেম নায়েবের বাড়ি সংলগ্ন। আচ্ছা মামুন ভাই, আমরা একটু আপনার পোনাগুলো একটু দেখি, পোনাগুলো তুলুক। আচ্ছা এই পোনার বয়স কতদিন ভাই? এই পোনার বয়স 1.5 মাস। 1.5 মাস? জি। এই তো অনেক পোনা দেখতেছি। আনুমানিক কতগুলো পোনা হবে আপনার এখানে? এখানে 15,000 প্লাস পোনা আছে। 15,000 প্লাস? জি। এইটার সাইজ এখন কতটুকু আছে? এটার সাইজ আছে 2.5 ইঞ্চি 3 ইঞ্চি। 2.5 ইঞ্চি 3 ইঞ্চি? জি। আচ্ছা ভাই, আমি তো বিভিন্ন জায়গায় মাছের প্রতিবেদন করছি, আপনার এই শোল মাছের পোনা কোথাও দেখি নাই, আজকে আপনার এখানে প্রথম দেখতেছি। এই মাছটা চাষাবাদ করলে চাষিদের কি লাভ হবে? এই মাছটা মূলত ক্যাটফিশ জাতীয় মাছ এবং খুবই অল্প সময়ে বাজারজাত হয়। বাংলাদেশ প্রেক্ষাপটে আন্তর্জাতিক বাজারে ব্যাপক চাহিদা রয়েছে এই ভিয়েতনাম শোল মাছের, এবং 3.5 থেকে 4 মাসে 800 থেকে 1 কেজি ওজন বানিয়ে বিক্রি করতে পারবে এই মাছ, ভিয়েতনাম শোল মাছ। আচ্ছা, তাহলে তো এই মাছটা চাষ করা চাষিদের জন্য লাভবান। জি অবশ্যই। আচ্ছা, এই মাছটা খায় কি ভাই? এই মাছটা, এটা আসলে শোল মাছটা হচ্ছে রাক্ষসের জাতীয় মাছ। এটা যদিও ভিয়েতনাম শোল, এই মাছটা এখন যদি কোনো চাষি ভাই ছাড়ে 1 থেকে 1.5 মাস ফিট খাবার ব্যবহার করতে হবে। তারপর থেকে পুকুরে এক ধরনের পোনা পাওয়া যায়, অবাঞ্ছিত কানপোনা, যেটাকে আমরা বলি কানপোনা। মানুষ খায় না, এটা প্রতি মাসে মাসে বাচ্চা দেয়। এই মাছটা খাওয়াইয়া এই মাছটা চাষিরা বড় করতে পারবে। ফিট খাবার খরচ খুবই কম, মানে খাবার খরচ কম করে এই মাছটা বাজারজাত করা যায়। এই মাছটা চাষ করার সময় অন্য কোনো মাছ দেওয়া যাবে কিনা পুকুরে? হ্যাঁ, এই মাছটা চাষ করার সময় অন্য মাছ যদি দেয়, সেই ক্ষেত্রে অবশ্যই এই মাছের সাথে চাষ করলে একটু বড় সাইজের মাছ দিতে হবে, কারণ শোল মাছটা যেহেতু রাক্ষসী জাতীয় মাছ। বড় বড় কি কি মাছ দেওয়া যাবে? বড় যে কোনো মাছ দিতে পারবে, রুই, কাতল, সিলভার মিকেট, মানে শোল মাছের চেয়ে একটু সাইজে বড় দিতে হবে, যাতে করে এই মাছটা ওই মাছটাকে আক্রমণ না করতে পারে। আচ্ছা, 1 বিঘা পুকুরে কতগুলো শোল মাছ দেওয়া যাবে? প্রতি শতকে এই মাছটা 150 থেকে 200 পিস পর্যন্ত কালচার করা যায়। আচ্ছা ভাই, এই মাছটা যখন আমরা পুকুরে ছাড়বো, পুকুরটা কিভাবে প্রস্তুত করতে হবে? পুকুরটা আসলে খুব সুন্দর কথা বলছেন। শোল মাছটা যে কোনো জলাশয়ে চাষ করা সম্ভব। এটার জন্য ওই যে রোদ বৃষ্টি কোনো ওয়েদার প্রয়োজন নাই। যে কোনো জলাশয়ে শোল মাছটা চাষ করা যায়, ছায়া থাক অথবা রৌদ্র থাক, কোনো সমস্যা নাই, চাষ করতে পারবে। ধরেন যে 1 বিঘা জমিতে আমি শোল মাছ চাষাবাদ করব। 1 বিঘা জমিতে শোল মাছ আপনার কাছ থেকে কিনবো, পুকুর প্রস্তুত করব, মাছ ওঠা পর্যন্ত এই মাছটাই আসলে কত টাকা খরচ হতে পারে? মূলত শোল মাছটা চাষ করার ক্ষেত্রে যেহেতু খাবার খরচ খুবই কম, সেক্ষেত্রে যদি 1 বিঘা পুকুরে প্রতি শতকে যদি 200 পিস করে পোনা চাষ করে, সেক্ষেত্রে 33 শতকে যে কতগুলো আসে, সাধারণত যদি 5,000 মাছ কোনো চাষি ভাই চাষ করে, সেক্ষেত্রে 5,000 মাছ চাষ করতে গেলে মোটামুটি পোনা খরচ, তারপরে খাবার খরচ, ঔষধ, মেডিসিন, বিদ্যুৎ বিল, লেবার খরচ, টোটাল মিলাইয়া 2.5 থেকে 3 লাখ টাকা ইনভেস্ট করলে মোটামুটি 12 লাখ টাকার মতো বিক্রি আসবে। আচ্ছা, যারা তরুণ উদ্যোক্তা আছে, যাদের একটু জায়গা সম্পত্তি আছে, যাদের মাছ চাষ করার পুকুর আছে, এরকম তরুণদের উদ্দেশ্যে আসলে এই মাছটা নিয়ে কি উপদেশ দিবেন, যে তারা এই মাছটা চাষ করলে স্বাবলম্বী হতে পারবে? যারা নতুন চাষিদের উদ্দেশ্যে আমি বলতে চাই, আপনারা যদি মাছের পোনা চাষ করতে চান, সেক্ষেত্রে ভিয়েতনাম শোল মাছটা চাষ করতে পারেন। এই মাছটা চাষ করলে খরচ কম, লাভ বেশি, এবং অল্প সময়ে বড় হওয়ায় আপনারা ভালো একটা মুনাফা অর্জন করতে পারবেন। 4 থেকে 5 মাসে এই মাছটা ভালো একটা মুনাফা অর্জন আপনারা করতে পারবেন। 3 লাখ টাকা ইনভেস্ট করলে মোটামুটি 7 থেকে 8 লাখ টাকা আপনার এক্সট্রা প্রফিট পাবেন আপনি। আচ্ছা, এই যে পোনা মাছটা আপনি বিক্রি করতেছেন,
এই মাছটা আসলে কেনার প্রক্রিয়া কি? আপনাকে কি অ্যাডভান্স করতে হবে তারপরে মাছ পাঠাবেন, নাকি মাছ হাতে পেয়ে তারপরে আপনাকে পয়সা দিবে? মূলত আমরা যারা মাছ ডেলিভারি দেই, যদি আমাদের কাছ থেকে কোনো চাষি ভাইয়েরা মাছ ক্রয় করে সেক্ষেত্রে অবশ্যই অ্যাডভান্স করে তারপরে মাছ ক্রয় করতে হবে। যদি আমাদের এখান থেকে আইসা নিয়ে যায় তাহলে অ্যাডভান্সের প্রয়োজন নাই। হোম ডেলিভারির ক্ষেত্রে অবশ্যই অ্যাডভান্স করতে হবে, সেটা কম হোক বেশি হোক। জি। আচ্ছা, ধরেন যে আপনার বাড়ি ময়মনসিংহ, আমার বাড়ি সেই নীলফামারী, এই তিস্তার আশেপাশে অনেকগুলো পুকুর আছে, তারা যদি আপনার কাছে মাছ অর্ডার করে, এই মাছটা কি এখান থেকে পাঠাতে মাছটা কি কোনো সমস্যা হবে, না এমনভাবে প্রক্রিয়া করে পাঠাবেন যে কোনো সমস্যা হবে না? না, মূলত আমরা ডেলিভারির ক্ষেত্রে খুবই সচেতন, কারণ যেহেতু অনেক দূর দূরান্তে মাছ ডেলিভারি হয়, সেই ক্ষেত্রে যদি মাছ আমরা ডেলিভারির সময় যদি কোনো মাছের ক্ষতি হয়, দেখা গেছে একটা ভাই মাছ নিছে নীলফামারী, তো মাছ নেওয়ার সময় দেখা গেছে কিছু মাছের ক্ষতি হয়েছে, তখন আমাদেরকে জানালে আমরা এটা ড্যামারেজ দিয়ে থাকি, আমরা পুনরায় মাছ পাঠাই। আচ্ছা মামুন ভাই, ধন্যবাদ। দর্শক, আমরা এতক্ষণ শোল মাছের পোনা দেখানোর চেষ্টা করছি। এইখানে যদি আপনারা শোল মাছগুলো দেখেন, আসলে মুগ্ধ হয়ে যাবেন। মাছের পোনার কালার খুবই চমৎকার, পাশাপাশি হচ্ছে মাছের মডালিটিও ভালো। দেখতে পাচ্ছেন একদম সুস্থ সবল মাছ। এই মাছগুলা নিয়ে যারা চাষাবাদ করবেন, আমি মনে করি যে এখান থেকে ভালো প্রফিট করতে পারবেন। একটা পুকুরে আসলে খরচ কত টাকা হবে, পোনার দাম কত আসবে, মাছটা কীভাবে চাষাবাদ করবেন, কী কী খাওয়াবেন, সার্বিক বিষয়ে জানানোর চেষ্টা করলো। এই শোল মাছের পোনা যারা ক্রয় করতে চান, আমরা স্ক্রিনে মামুন ভাইয়ের নাম্বার দেখাচ্ছি, নাম্বার নিয়ে ভাইয়ের সাথে যোগাযোগ করে আলাপ আলোচনা করে এই পোনা মাছগুলো ক্রয় করতে পারবেন। তো এরকম ভিডিও নিয়মিত পেতে চাইলে এখনই পেজটি ফলো করুন, আর যারা চ্যানেল দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখলে নিয়মিত এরকম চমৎকার জিনিস দেখানোর চেষ্টা করি, পাশাপাশি এরকম অভিজ্ঞ মানুষদের অভিজ্ঞতা শেয়ার করার চেষ্টা করি। তো আজকের মতো বিদায় নিচ্ছি। মামুন ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ, অনেক চমৎকার করে এই মাছ সম্পর্কে আমাদেরকে বুঝিয়ে বললেন। জি, ইনশাল্লাহ ভালো থাকবেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ।